তো আপনারা যারা আইপিএল ফলো করছিলেন তারা নিশ্চয়ই ফাইনাল ম্যাচটা দেখে খুবই অবাক হয়েছেন। আমি নিজেও ফাইনাল ম্যাচে এমনটা হবে কখনোই আশা করিনি, কিন্তু এই ফাইনাল ম্যাচ থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার আছে। তো চলুন শুরু করা যাক। 2024-এর আইপিএলের যে ফাইনালিস্টরা ছিল তারা ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদের গল্পটা যদি আমরা একটু দেখি, তবে তারা এই সিজনেই দুইবার পুরো আইপিএল ইতিহাসের রেকর্ড ভেঙেছে। তারা প্রথমে যে রেকর্ডটি ভেঙেছিল তা হলো আইপিএলে ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান করে, যেটি ছিল 277 3 উইকেটে। এবং তারপর তারা তাদের নিজেদের গড়া রেকর্ডই আবার ভাঙে, 277 3 উইকেটকে রেখে 287 3 উইকেট করে। অর্থাৎ আইপিএলের ইতিহাসে এক ইনিংসে এত রান আর কোনো দিনও করা হয়নি, আর আমার মনেও হয় না যে খুব শীঘ্রই এই রেকর্ডকে একজন ভাঙতে পারবে। তো নিঃসন্দেহে সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আইপিএলের ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল। কিন্তু ফাইনালে এসে আমরা যা দেখলাম তা ছিল খুবই হৃদয় বিদারক। পুরো আইপিএলের ইতিহাসে কোনো ফাইনাল ম্যাচে সর্বনিম্ন রান ছিল 129 9 উইকেটে। সেই রেকর্ডকেও তারা ভেঙে সর্বনিম্ন রান টার্গেট হিসেবে দিয়েছিল কলকাতাকে। তারা দিয়েছিল 113 রান অল আউট। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে। শিক্ষাটি হলো লাইফ ইজ আনফেয়ার। এত ভালো করেও শেষে এসে কেউ যে এইভাবে হেরে যেতে পারে, এটা আমাদের মেনে নিতে হবে। বিষয়টাকে আমরা তুলনা করতে পারি আমাদের অ্যাডমিশন সিজনের সাথে। আমাদের মধ্যে অনেক এমন ছাত্র আছে যারা স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত খুবই অসাধারণ রেজাল্ট করেছে। তার বন্ধুবান্ধব, তার আত্মীয় স্বজন সবাই জানে যে সে একজন ভালো ছাত্র, এবং তারা আশা করে বসে থাকে যে এ যেহেতু ভালো ছাত্র নিশ্চয়ই এ কোনো বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। কিন্তু আসলে কি এমনটা হয়? অনেক ক্ষেত্রেই না। এর পিছনে অনেক কারণ আছে, সেটা নিয়ে হয়তো অন্য কোনো দিন কথা বলতে পারবো। কিন্তু মূল কথা এটাই যে সারা জীবন ভালো করেও কেউ এখানে খারাপ করতেই পারে। এটা খুবই অদ্ভুত কিছু না, কিন্তু জীবনের একটা পার্টে ভুল করাতে কি আমরা তাকে সারা জীবনের জন্য একজন ফেইলিয়ার হিসেবে মেনে নেব? এটা বোধহয় ঠিক হবে না। তার সারা জীবনের আরও অন্যান্য যে ভালো কাজ আছে, ভালো রেজাল্ট আছে, সেগুলোর জন্য আমাদের এখনও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত বলে আমি মনে করি। কিন্তু কিছু বেশি জ্ঞানী লোকের কথা যখন আমরা ফেসবুকে দেখতে পাই, তখন আসলেই ভিতরে একটু খারাপ লাগে। যারা আসলে কতটুকুই জেনে বা কতটুকুই দেখে এই ধরনের কথা বলছে। অ্যাডমিশন সিজনে কোনো একটা মানুষের চান্স পাওয়া এবং না পাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। শুধু পড়াশোনা করে যদি চান্স পাওয়া যেত তাহলে অবশ্যই আরও অনেক বেশি মানুষ চান্স পেত, কিন্তু প্রকৃত ঘটনা আসলে তেমন না। আমাদের সিট সংখ্যা খুবই সংকীর্ণ, তাই এখানে চান্স পাওয়ার জন্য পড়াশোনার সাথে সাথে ভাগ্যটাও লাগে। আমি কিছুদিন আগে একটা পোস্ট পড়ছিলাম যেখানে একজন মহিলা লিখেছিলেন যে আসলে যারা চান্স পায় না তাদের হাহুতাশ করার কোনো মানেই হয় না, তারা পরিশ্রম করেনি তাই তারা চান্স পায়নি। বিষয়টা কি এতটাই সিম্পল? আমার তো মনে হয় না। তো সব কথা শেষ কথা একটাই যে লাইফ ইজ আনফেয়ার, কিন্তু সেই আনফেয়ারের ভিতরেই জীবনটাকে বিউটিফুল করে তোলার দায়িত্ব কিন্তু আপনার নিজেরই। তো ডিসিশন আপনার। আপনি কি মানুষের কথায় বিষণ্ণ হয়ে থাকবেন, নাকি নিজের জীবনটা নিজের মতো করে বাঁচবেন? I'll catch you in the next one. Till then, peace out.